নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত যাত্রার বিবরণ। আজকের পর্বে থাকছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের যাত্রার বিবরণ। হরিদ্বার বাসস্ট্যান্ডের সামনে থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য গাড়ি ছাড়ে। সেক্ষেত্রে শেয়ার গাড়ির ভাড়া শুরু হয় জনপ্রতি 800 টাকা থেকে। এরপর 800, 1000, 1200 গাড়ির সাইজ অনুযায়ী ভাড়া আরও বাড়তে থাকে। আপনারা যারা অনেকজনের গ্রুপে আসছেন তারা একটি গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, আর আমাদের মতো যারা 2-3 জন মিলে গেছেন তারা এক্ষেত্রে শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারেন সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ যাওয়ার জন্য হরিদ্বার থেকে খুব সকালে বেরোনো আমার পক্ষে খুব ভালো বলে মনে হয়, কারণ হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছতে প্রায় 8 থেকে 9 ঘন্টা লেগে যায়। 5:30টার সময় হোটেল থেকে বেরিয়ে আমরা হরিদ্বারের বাসস্ট্যান্ডের সামনে এসেছিলাম। তারপর 6:30 নাগাদ আমাদের গাড়ি ছাড়ে। এরপর দেবপ্রয়াগের কাছে 3 ধারা বলে একটি জায়গায় আমাদের গাড়ি প্রথমবারের জন্য থামলো। সেখানে আমরা সবাই সকালের কিছু খাবার খেয়ে নিলাম। জায়গাটা এত সুন্দর, দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়। এরপর গাড়ি এসে থামলো সোজা দেবপ্রয়াগ সঙ্গমে। এখানে ভাগীরথী এবং অলকানন্দা দুটি নদী মিলিত হয়েছে এবং এদের মিলিত প্রবাহ গঙ্গা নাম নিয়ে এরপর প্রবাহিত হয়েছে। দুটি নদীর জলের রং দেখুন সম্পূর্ণ আলাদা। যে নদীটি বাদিক থেকে এসে মিশেছে সেটি হচ্ছে ভাগীরথী, যার জলের কালারটা একটু হালকা সবুজ, আর সামনে থেকে ব্রিজের নিচ দিয়ে যে নদীটা দেখছেন বয়ে এসছে সেটি অলকানন্দা। এরপর আমাদের গাড়ি তৃতীয়বারের জন্য যেখানে থামলো সেটা হলো এই ধারী মাতার মন্দিরের সামনে। এটি উত্তরাখণ্ডের যে শ্রীনগর আছে সেখানে অবস্থিত। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা নেমে এই মন্দির দর্শন করতে পারেন। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে মা সকালবেলায় কুমারী, দুপুরে যুবতী এবং সন্ধ্যাবেলা বৃদ্ধা মহিলার রূপে ভক্তদের কাছে দর্শন দেন। অলকানন্দা নদীর একদম মাঝখানে অবস্থিত রয়েছে এই ধারী মাতার মন্দির। এবার চতুর্থবারের জন্য যেখানে আমাদের গাড়ি থামলো সেটি হলো রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগও হচ্ছে পঞ্চপ্রয়াগের একটি প্রয়াগ। এখানে অলকানন্দা নদীর সঙ্গে মন্দাকিনী নদী মিলিত হয়েছে। এরপর রাস্তায় আরও এক জায়গায় দাঁড়িয়ে আমরা দুপুরের খাবার সেরে নিয়েছিলাম। তারপর এসে পৌঁছেছিলাম সোনপ্রয়াগে। আপনারা যারা কেদারনাথ যাত্রা করবেন তারা আগের দিন চাইলে সোনপ্রয়াগেও রাত্রিবাস করতে পারেন। আবার আপনারা যদি চান তাহলে আপনারা গৌরীকুণ্ডেও রাত্রিবাস করতে পারেন। সেক্ষেত্রে সোনপ্রয়াগ থেকে আলাদা গাড়ি ধরে আপনাকে যেতে হবে গৌরীকুণ্ড।
আর এই গৌরীকুণ্ড থেকেই পরের দিন সকালে কেদারনাথ যাত্রা শুরু হয়। পাশ দিয়ে যে নদীটি বয়ে চলেছে এটি হলো মন্দাকিনী নদী। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে যাব। এখানেই ট্রেকার স্ট্যান্ড আছে, এখান থেকে ট্রেকার যাবে। এটা সোনপ্রয়াগের ব্রিজ। 50 টাকা করে ভাড়া নেয় গৌরীকুণ্ড যাওয়ার জন্য পার হেড। এখান থেকে গাড়ি ধরতে হবে। এটা গৌরীকুণ্ড। এখান থেকেই কালকে সকালে আমরা ট্রেকিং শুরু করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।